হ্যালো গাইস, পাপিয়াস কিচেন উইথ ইন্ডিয়ান ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। যদিও এটা নতুন না, সবাই প্রত্যেকটা বাঙালিরাই রেসিপিটা খুব পছন্দ করে, তবু আজকে আমি একটা নতুনভাবে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে দিই, আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সেই সময়ই আমি এই রেসিপিটা চুজ করেছি, তাই আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বাইরে এত প্রচণ্ড বৃষ্টির আওয়াজ হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ হয়তো। তো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে আমাকে প্লিজ কমেন্ট বক্সে তোমরা ইনবক্স করো। আমি তোমাদের সঙ্গে রেসিপিটা আবারও দরকার হলে আমি শেয়ার করব, যদি তোমাদের শোনার প্রবলেম হয়, কারণ এত বৃষ্টি হচ্ছে তো খুব আওয়াজ হচ্ছে। আমি যথেষ্ট চেষ্টা করছি খুব জোরে জোরে কথা বলার, তোমরা প্লিজ একটু মন দিয়ে শুনো কষ্ট করে আজকের দিনটা। নেক্সট বার হয়তো এত বৃষ্টি হয়তো হবে না, আশা করছি। তো চলো, আজকে আর কিছু বলবো না, সোজা রেসিপিটাই চলে যাওয়া যাক। আজকে আমি তোমাদের সামনে যে রেসিপিটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে মটরের ডাল। মটরের ডালের যে বড়া হয় না, ওই মটরের ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট। তো চলো আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। আমি প্রথমে মোচাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এই যে দেখছো সেদ্ধ করে জলটা ঝরাতে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মোচাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মোচাটাকে চটকে নেব, খুব ভালোভাবে চটকে নিতে হবে। সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে আমি মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে, আমি প্রেশার কুকারে করেছি, তোমরা চাইলে এমনিও যে কোনো পাত্রে তোমরা সিদ্ধ করতে পারো। আর এই যে আলু, আমি একটা ছোট মিডিয়াম সাইজের আলুও এই মোচার সঙ্গে একই সঙ্গে আমি সিদ্ধ করে নিয়েছি, সেই জন্য আলুগুলোর এরকম কালারটা দেখো লালচে লালচে খয়েরি কালার হয়ে গেছে মোচার কালারের। তোমরা এমনিও আলাদাও সিদ্ধ করতে পারো, আমি মোচার সঙ্গেই সিদ্ধ করে নিয়েছি একবারে। তো চলো আমি আগে মোচাটাকে ভালো করে চটকে দেখিয়ে নিচ্ছি কীভাবে চটকাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো আমি কেমন চটকে নিচ্ছি, হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু চটকে নিতে হবে। চটকানোর পরেও দেখো কতটা জল বেরিয়েছে। আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম, তা সত্ত্বেও চটকাচ্ছি তো, তারপরেও দেখো কতটা জল বেরিয়েছে। এই জলটা আমি পরে ছেঁকে ফেলবো না, সাইডে রেখে দেবো। মশলা কষানোর সময়তে আমি জলটা ব্যবহার করব তখন। দেখো আমার এটা মোচাটা চটকানো হয়ে গেছে, তাই যত ভালোভাবে এটাকে চটকানো হবে তত ভালো মোচাটা, রান্নাটাও খুব ভালো সুন্দর হবে। আমার চটকানো হয়ে গেছে, দেখো আমার মোচাটা চটকানো কমপ্লিট। এবার আমি একটা সাইডে মোচাটা রেখে দেবো। এবার আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়ে, যে কড়াইয়ে তেলটা গরম হতে দিয়েছি। এবার আমি ওই বড়াগুলো ভেজে নেব। মটর ডালে যে বড়াটা করেছি সেই বড়াটা আমি ভেজে নেব। এই যে মটর ডাল আমি প্রথমে প্রায় 2 থেকে 3 ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে তারপরে আধা ভাঙা অবস্থাতে মটর ডালটা আমি মিক্সার করে নিয়েছি। বেশি পরিমাণে মটর ডাল নিইনি, অল্পই নিয়েছি, শুধু জাস্ট বড়া করবো বলে তো মোচাতে দেবো সেই জন্য। দিয়ে একটা লঙ্কা, একটু সামান্য লবণ, একটু সামান্য হলুদ দিয়ে আমি এটা মিক্সিং করে নিয়েছি, ভালো করে পেস্ট করেছি, দেখে নিয়েছো। জল দিতে হবে না কিন্তু ওর মধ্যে, জল দিলে খুব বেশি পাতলা হয়ে যাবে, একটু শক্ত শক্তই হবে যাতে বড়াটা করা যায়। এবার আমি বড়াগুলো এক এক বড়া করে ছেড়ে দেবো কড়াইয়ে। কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার ছোট ছোট করে বড়া সেট করে করে এই যে বড়াগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে, তোমরা দেখো। এগুলো কিন্তু খুব ছোট ছোট করেই দিতে হবে। এবার আমি সব কটা বড়াই দিয়ে নেব, খুব সাবধানে দেবে। দেখো আমার সব কটা বড়া দেওয়া হয়ে গেছে, আর একটুখানি রয়েছে, সবগুলো একসঙ্গে দেবো না, এই কটা হয়ে যাক, তারপর আমি আর কটা বড়া দেবো।
ততক্ষণে বলি যে এই রেসিপিটা যদি কেউ মোচার ঘন্ট এইভাবে না খেয়ে থাকো কখনো, তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, কত সুন্দর টেস্ট হয়। মানে এরকম করেও যে মোচার ঘন্ট খাওয়া যায় হয়তো অনেকেই জানে না, আবার যারা জানে তারা তো অবশ্যই বাড়িতে করেছো, সেই জন্যই। তো প্লিজ যারা জানো না, খাওনি এখনো পর্যন্ত, তারা এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর কেমন হয় সেটা কমেন্ট বক্সে জানিও। তোমাদের যদি ভালো লাগে রেসিপি, তাহলে আমি অন্যান্য নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমার বড়াগুলো এক পিঠ প্রায় মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, আমি এবার নেড়ে দেবো। দেখো আমার বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আবার উল্টে দিয়েছি, আর এক পিঠ হতে দিয়েছি। আর এক পিঠ হয়ে গেলে তারপরে এগুলো তুলে নিয়ে আবার কয়েকটা বড়া আছে সেগুলো দিয়ে দেব। দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, সব লাল লাল হয়ে গেছে। এবার আমি বড়াগুলো তুলে নেব। দেখো সেমভাবে আরও বড়াগুলোও আমি দিয়ে দিলাম। এবার এই বড়াগুলোও একটু ভাজতে দেবো, ভাজা হোক, তারপরে আমি আবার ফিরে আসছি। দেখো আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, সব লাল লাল হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলো তুলে নিচ্ছি। এবার আমি 4 চামচ মতন তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। ওই বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তোমরা যে কোনো তেলেই ইউজ করতে পারো, রিফাইন অয়েলেও করতে পারো, সর্ষের তেলেও করতে পারো। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। নেড়ে দিলাম তেলটা। এবার কড়াইয়ে আমি যে ফোড়নগুলো দিয়ে দেবো, আমি এখানে গোটা জিরে নিয়েছি, সাদা জিরে, একটা তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, একটুখানি ভেঙে নিয়েছি দারচিনি, দুটো এলাচ ফাটিয়ে রেখেছি দেখতে পাচ্ছ, আর একটু রাঁধুনি নিয়ে নিয়েছি। আমি একটু ফোড়নের রাঁধুনিটা ব্যবহার করি, রাঁধুনিটা ব্যবহার করলে খুব সুন্দর একটা গন্ধ আসে, সেই জন্য রাঁধুনিটা ব্যবহার করছি। এবার সব কটা ফোড়নগুলোই একসঙ্গে আমি কড়াইতে ছেড়ে দেবো। দেখো আমি সব কটা ফোড়ন একসঙ্গে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটু গন্ধ আসার অবধি আমি ওয়েট করব। ফোড়নগুলো 2 সেকেন্ড মতন আমি একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমি এই যে মশলাটা করে রেখেছি, এর মধ্যে আদা, লঙ্কা আর জিরে বেটে রেখেছি। এবার এই মশলাটা আমি দিয়ে দেব। পরিমাণ মতন লঙ্কা তোমরা ব্যবহার করো। দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছি। মশলাটা আবার একটু কষিয়ে নেব। আমি বলে দিচ্ছি, এখানে আমি আলুটা কিন্তু ভাজিনি, ভাজার আমার দরকার নেই, কারণ আলুটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ আলু ভাজা যায় না, নাহলে লেগে যাবে কড়াইয়ের মধ্যে। তোমরা যদি আলু সিদ্ধ না করে নাও তাহলেও কোনো প্রবলেম নেই, তোমরা এমনিও আলু ভেজে নিতে পারো। আমি সিদ্ধ করা আলুটাই বেশি পছন্দ করি মোচার মধ্যে, কারণ একটু আলুটা যদি সিদ্ধ করে নেওয়া হয় তাহলে মোচাটা খুব সুন্দর আঠালো আঠালো ভাব একটা হয়, সেই জন্যই আমার আলুটা সিদ্ধ করে নেওয়া। এবার ফোড়নগুলো একটু কষানো হয়ে গেলেই আমি ওর মধ্যে আলুটা ছেড়ে দেবো। এবার আমি ওর মধ্যে যে সিদ্ধ করা আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। আলুগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো যে 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লবণ গুঁড়ো, আর এই সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তোমরা লবণ মিষ্টি যে তোমাদের মুখের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে, যে যেরকম ঝাল পছন্দ করো, যে যেমন মিষ্টি পছন্দ করো সেরকম দেবে। মোচাটা যেহেতু একটু ঝাল মিষ্টি যেরকম হয় সেই রকম তো হয়, একটু ঝাল ঝাল হলে ভালো হয়। তার মধ্যে একটু মিষ্টিটা দিলে খুব সুন্দর একটা গন্ধও আসে, খুব সুন্দর একটা টেস্টও আসে। এবার আমি কষানো হোক।
ততক্ষণে ফিরে আসছি আমি আবার। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা কষানোর থেকে অনেক তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই চিপে রাখা মোচাটা আমি ঢেলে দেবো। এই যে মোচারগুলো আমি আবার চিপে নিয়েছিলাম, দিয়ে ঢেলে দিলাম। এবার খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। মোচাটা ঢাকার কোনো প্রয়োজন নেই, আমি ঢাকা ছাড়াই রান্না করব, ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবটাই তো সিদ্ধ করা, সেই জন্য ঢাকতে হবে না। কিছুক্ষণ হোক, মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশে যাক, ততক্ষণে আমি আবার 5 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে এলাম। মোচাটা কত সুন্দর একদম মানে গলে গেছে, এমনি সিদ্ধ হওয়া ছিল, তারপরেও কষানোর পরেও দেখো কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, ফোড়নটা তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আরও কিছুক্ষণ হতে দেব। এবার আমি এর মধ্যে কিছুটা মানে কিশমিশ রেখে দিয়েছিলাম, কিছুটা কিশমিশ দিয়ে দেব। কিশমিশটা দেওয়ার পরে এই যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম, মটর ডালের বড়াগুলো ছোটো ছোটো করে, সেই বড়াগুলো আমি সবকটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো। এই রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ একটা খেতে লাগে, সত্যিই খুব সুন্দর টেস্ট। নর্মাল মোচার ঘন্ট যেরকম, সেটা তো এক ধরনের টেস্ট হয়ই, তারপরেও যদি এই রকম মটরের ডাল দেওয়া হয়, ডাল বাটার বড়া যদি দেওয়া হয়, তাহলে তো সত্যি বলার কথা না, খুব সুন্দর লাগে খেতে। তোমাদেরকে বারবার বলছি, তোমরা যারা এখনও পর্যন্ত এই রেসিপিটা ট্রাই করোনি, তারা অবশ্যই ট্রাই করো বাড়িতে, খুব ভালো লাগবে, খেয়ে দেখো। মোচার ঘন্ট সব রকম অনুষ্ঠানেই দেয়, অনেকেই এখন সব জায়গাতেই দেয়, এমনকি বাড়িতে তো হয়। মোচা এমনিতেই একটা খুব উপকারী, মানে উপকার আছে মোচার, খাওয়া তো খুবই দরকার, তোমরা সকলেই জানো। আর একটু হতে দেবো, মোটামুটি এখনও পর্যন্ত 10 মিনিট মতন হবে, তারপরে আমার মোচার ঘন্ট রেডি। দেখো বন্ধুরা, আমি ফিরে এসেছি। মোচার ঘন্টটা কতটা শুকনো শুকনো হয়ে গেছে দেখছো, অনেকটা জল শুকিয়ে গেছে, একদমই শুকিয়ে গেছে। এইবার আমি এই যে একটু ভাজা মশলা করে রেখেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ধনে জিরে আর একটু হালকা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখানে এটা 1 স্পুন মতন এটা আমি দিয়ে দিলাম। ভালো করে এবার মশলাটা মিশিয়ে নেব মোচাটার মধ্যে। এই মশলাটা কিন্তু নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে, দিয়ে একটু ভালো করে 5 মিনিট মতন নেড়ে ছেড়ে নিতে হবে, যাতে এই মশলার গন্ধটা যাতে কেটে যায়, কাঁচা যে গন্ধ ভাবটা ওটা কেটে যায় যাতে। দেখো আমার একদম জল কিন্তু শুকিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর একটু হবে। এখন আমি 5 মিনিট মতন হতে দেবো, তারপরে আমি ফিরে আসছি, তোমরা 5 মিনিট মতন দেখতে থাকো। এইবার আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলার আমি গুঁড়োটাই ইউজ করছি, তোমরা চাইলে গোটা গরম মশলা বেটে নিতে পারো। দেখো গরম মশলা দিয়ে দিলাম, আর 1 চামচ মতন ঘি দিয়ে দেব। ঘি গরম মশলাটা কিন্তু অবশ্যই দেবে, এটা মাস্ট।
এটা দিলে কিন্তু মোচার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু মটর ডাল বাটার বড়া দিয়ে মোচার ঘন্ট একদম রেডি। কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। অবশ্যই তোমরা বন্ধুরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে এই রেসিপিটা, বারবার বলছি। আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কেমন হয়েছে খেতে। আর ভালো লাগলে তো খুব করে, তোমাদের যদি সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তাহলে আমার যা যা রেসিপি আমি শেয়ার করব সব তোমাদের চ্যানেলে আগে নোটিফিকেশন ঢুকে যাবে। দেখতে পাচ্ছ আমার রেডি। এইবার আমি সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা আমার পুরোপুরি রেডি, আমি এই ডিশে সার্ভ করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে এই মটর ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট। আমি তোমাদের 100% গ্যারান্টি দিতে পারি এই রেসিপিটা তোমরা ফলো করে যদি করো একই সেম প্রসেসে তাহলে কিন্তু সত্যি অসাধারণ খেতে লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, তাহলে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। তাহলে আজকের মতন বিদায়, টাটা, ভালো থেকো সবাই বন্ধুরা। সবাই যে যার মতন সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, টাটা। আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। বাই।